হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব যে আর্টিক্স এআই দিয়ে আমরা কিভাবে এআই ইনফ্লুয়েন্সার তৈরি করতে পারি। তো দেখেন আজকাল এআই দিয়ে আমরা সবাই বিভিন্ন পারপাসে ভিডিও তৈরি করি। আমাদের প্রোডাক্ট প্রমোশন থেকে শুরু করে আ YouTube শর্টস কিংবা হচ্ছে গিয়ে আ Facebook রিলস যেকোনো পারপাসেই হচ্ছে গিয়ে কিন্তু আমরা আজকাল এআই দিয়ে ভিডিও তৈরি করি। তো এআই দিয়ে কনসিস্টেন্ট ক্যারেক্টার রেখে যদি আপনি একটা ভিডিও তৈরি করতে চান এবং আপনি যদি আপনার চ্যানেলের জন্য, আপনার পেজের জন্য একটা কনসিস্টেন্ট ক্যারেক্টার রেখে তাকে দিয়ে সবসময় হচ্ছে কি আপনার ভিডিওগুলো তৈরি করতে চান, সেক্ষেত্রে যেমন আপনার একটা নির্দিষ্ট ফেসের কারণে ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। আবার একটা জিনিস হচ্ছে কি আপনার নিজের ফেস না দেখিয়েও কনসিস্টেন্ট একটা ক্যারেক্টার দিয়ে আপনি কিন্তু পুরো একটা পেজ বলেন বা YouTube চ্যানেল বলেন বা Instagram অ্যাকাউন্ট বলেন, আপনি চালাতে পারেন। সেক্ষেত্রে তার ছবি দিয়ে হোক, তারপরে হচ্ছে গিয়ে ভিডিও তৈরি করে হোক, এআই দিয়ে কিন্তু এটা করা সম্ভব। তো সেই কাজটা করার জন্য আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট একটা ক্যারেক্টার প্রথমে তৈরি করতে হবে এবং সেই ক্যারেক্টার দিয়ে আপনি বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারেন। তো চলুন আমরা হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়েট করা একটা ক্যারেক্টারে আমরা দেখব যে সেই ইনফ্লুয়েন্সারের জন্য আমরা কিভাবে ইমেজ তৈরি করতে পারি। তো দেখেন এখানে প্রথমেই আপনি যে দেখেন এআই ইনফ্লুয়েন্সার এই ট্যাবের মধ্যে আসলে প্রম্পট প্রিসেট নামে আমাদের অনেকগুলো অপশন আছে। এখানে বিভিন্ন রকমের প্রম্পট আছে। দেখেন ফ্যাশন, স্ট্রিট স্টাইল, ফিটনেস ইনফ্লুয়েন্সার, ট্রাভেল ইনস্ট্রাক্টর, তারপর হচ্ছে গিয়ে বিউটি, স্কিন কেয়ার, ঠিক আছে? টেক রিভিউয়ার, ফুড ক্রিয়েটর, তারপর হচ্ছে ওয়েলনেস, লাক্সারি লাইফস্টাইল, এরকম অনেক আছে। তো আমরা হচ্ছে কি লাক্সারি লাইফস্টাইল এই জিনিসটা টেমপ্লেটটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা এখান থেকে রিয়েলিস্টিক মোডটা অন করে দেব। রিয়েলিস্টিক মোডটা অন করে দিলে তার ফেসের যে টোন আছে সেই টোনটা কিন্তু অ্যাকুরেট আসবে। দেখেন এইখানে এই ছবিটা একটু খেয়াল করেন। দেখেন এই যে ইনফ্লুয়েন্সারটা আছে এর হচ্ছে গিয়ে ফেসের ভিতরে একটু হালকা পাতলা দাগ আছে, হ্যাঁ? যেটা হচ্ছে গিয়ে নরমালি একটা মানুষের সাধারণত থাকে আরকি, যেটা মানে রিয়েলিস্টিকলি দেখানোর জন্য। যাই হোক, তো আমরা এটা সিলেক্ট করে নিলাম, রিয়েলিস্টিক মোডটা অন করে নিলাম। এবার হচ্ছে গিয়ে আমরা আমাদের ইনফ্লুয়েন্সারের একটা ছবি আপলোড করে দেব। তো ধরুন আমরা হচ্ছে এই ইনফ্লুয়েন্সারটাই ইউজ করব এবং তার হচ্ছে গিয়ে আমরা লাক্সারি লাইফস্টাইল এই ধরনের একটা ইমেজ জেনারেট করব। জাস্ট এখানে আমাদের কিন্তু আর তেমন কোনো কাজ নেই। আবার আপনি চাইলে হচ্ছে গিয়ে কাস্টম প্রম্পট কিন্তু আপনি দিতে পারেন, বাট নরমালি আপনার এটা হয়তো দরকার হবে না। এরপরে হচ্ছে গিয়ে আপনি অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দিবেন যে আপনার যে ইমেজের অ্যাসপেক্ট রেশিও কোনটা কিরকম হবে, ঠিক আছে? তো সেটার জন্য আপনি এখানে আমি যেমন 9:16 সিলেক্ট করে দিলাম। আমি চাচ্ছি যে মোবাইলে রেসপন্সিভ থাকুক আমার ইমেজটা, এবং আমি এখান থেকে যে এআই মডেল আছে সেখান থেকে ন্যানো বানানা 2, ন্যানো বানানা প্রো, তারপরে হচ্ছে গিয়ে ইমাজেন 4 এর যেকোনো একটা মডেল ইউজ করতে পারি। তো চলেন আমি হচ্ছে কি ন্যানো বানানা 2টা ইউজ করি। এরপরে হচ্ছে কি ইমেজের রেজুলেশন যেমনটা আছে এটাই থাকুক, 2K আছে। তারপরে হচ্ছে আমি ফটো রিয়েলিস্টিকটা সিলেক্ট করে দিলাম। এখন আমি জাস্ট এখানে বাটনে ক্লিক করব। দেখেন কত সহজে আমরা কিন্তু কোনো প্রম্পট লেখালেখি ছাড়া, কি করব না করব এত কোনো হ্যাসেল ছাড়াই কিন্তু আমরা আমাদের যে এআই ইনফ্লুয়েন্সারের জন্য ইমেজ জেনারেট করতে পারি। এই যে দেখেন জেনারেশনটা শুরু হয়ে গেছে। এটা শেষ হোক, তারপরে আমি দেখাচ্ছি যে এটা মানে ছবিটা কিরকম আসে, ঠিক আছে? এটা জেনারেট হতে হয়তো 40-50 সেকেন্ড সময় লাগতে পারে, ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়ে একটু অপেক্ষা করব। আচ্ছা দেখেন আমাদের যে ইমেজটা সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এবার যদি আপনি একটু দেখেন যে আমরা যেই ক্যারেক্টারটা আপলোড করে দিয়েছিলাম সেই ক্যারেক্টারের জন্যই কিন্তু দেখেন তার হেয়ার স্টাইল, তারপরে তার ফেস, তারপরে সবকিছু মিলে দেখেন তার কিন্তু আমরা যেটা বলেছিলাম যে লাক্সারি লাইফস্টাইল, সেই রকম একটা ইমেজ কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের এআই মডেলের জন্য, ঠিক আছে? এআই ইনফ্লুয়েন্সারের জন্য। তো কত সহজে আমরা কিন্তু দেখেন যে একটা এআই ইনফ্লুয়েন্সার তৈরি করে তার বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারি, এবং এখন দেখেন এইটা দিয়ে কিন্তু আমি VO3 বা গ্রক দিয়ে হচ্ছে গিয়ে ভিডিও জেনারেট করে নিতে পারি আমার পারপাস অনুযায়ী, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আমাদের আর্টিক্স এর মধ্যে খুব সহজেই এআই ইনফ্লুয়েন্সার তৈরি করতে পারেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে বা হচ্ছে গিয়ে আপনি যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। আমরা হচ্ছে গিয়ে আপনাকে আপনার কোশ্চেনের অ্যান্সার দিয়ে সহযোগিতা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।